আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব মুরগি থেকে কিভাবে নিয়মিত ডিম পাওয়া যায় আর বেশি পরিমাণ ডিম পাওয়া যায় তা নিয়ে। তো আপনারা যারা মুরগি লালন পালন করেন তারা অবশ্যই জানেন যে মুরগি থেকে যদি ভালো পরিমাণ ডিম পাওয়া যায় তাহলে গিয়া খামার থেকে মোটামুটি একটা ভালো পরিমাণ প্রফিট পাওয়ার আশা থাকে। তো প্রথমত আমি প্রাকৃতিক পরিবেশেই মুরগি লালন পালন করতাম। তো প্রাকৃতিক পরিবেশে লালন পালন করলে মোটামুটি ভালোই, তো সেই পরিমাণ ডিম পাওয়া যায় না। তো আমি কিছুদিন যাবৎ খাঁচার মাধ্যমে লালন পালন করলাম, তো মোটামুটি মাশাআল্লাহ ভালো পরিমাণে ডিম পাচ্ছি তাদের কাছ থেকে। তো বর্তমানে আমার খামারে রানিং আসিল মুরগ রয়েছে 14 পিসের মতো, মুরগ 5 পিস আর মুরগি রয়েছে 9 পিসের মতো। তো আমি সবগুলি আমার রানিং ডিম পাড়া সবগুলিকে আমি নারিশ লেয়ার 1 খাবার দিই। তো আপনারা যারা ডিমুর মুরগি লালন পালন করেন তারা গুরুত্ব সহকারে মুরগিকে ভালো মানের খাদ্য দেওয়ার চেষ্টা করবেন, তাহলে গিয়ে মুরগি থেকে ভালো পরিমাণ ডিম পাওয়ার আশা থাকে। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে মুরগির ডিম দেওয়ার পর মুরগি থেকে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম ঘাটতি দেখা দেয়। তার জন্য প্রতি সপ্তাহে 3 দিন করে ক্যালসিয়াম দিতে হবে। আর এডি3 প্রতি সপ্তাহে 2 দিন দিবেন। ক্যালসিয়াম আর ইসেল একসাথে দিতে পারেন বা ক্যালসিয়াম আর এডি একসাথে দিতে পারেন। তো সপ্তাহে এভাবে 2-3 দিন করি খাওয়ালে ইনশাল্লাহ একটা ভালো পরিমাণ রেজাল্ট পাবেন। বন্ধুরা, এটা হচ্ছে আমার বুটিং রুম। তো আমি মূলত এ পদ্ধতিতে আমি আমার বাচ্চাগুলোকে বুডিং করি। মাশাআল্লাহ এ পদ্ধতিতে মুরগির বাচ্চা যদি বুডিং করা হয় মাশাআল্লাহ মুরগির বাচ্চা সুস্থ ও ভালো থাকে। কেননা এ পদ্ধতিতে বুডিং করলে মুরগির বাচ্চা সঠিক তাপ পায় আর কোনোরূপ তাপ বের হতে পারে না। তো আমি প্রথম 10 দিন ঠিক এভাবেই রাখি, তারপরে আমি খাঁচার মাধ্যমে লালন পালন করি। তো এখানে আরও কিছু বাচ্চা রয়েছে, এগুলোর বয়স আজকে মনে হয় 5 দিনের মতো হবে। তো খাঁচারগুলো দেখানো যাক। তো এখানে রয়েছে 2টা খাঁচা। এখানে এখন যে স্ক্রিনে দেখা যায় এগুলোর বয়স আজকে প্রায় 26-27 দিনের মতো হবে। মাশাআল্লাহ বাচ্চাগুলোর কোয়ালিটি, সবগুলোর বাচ্চা কোয়ালিটি ভালো। তো আমি 10 দিনের পরেই আমি খাঁচার মাধ্যমে লালন পালন করার চেষ্টা করি, কেননা খাঁচার মাধ্যমে মুরগি লালন পালন করলে মুরগির যে মলটা নিচে পড়ে যায় আর মুরগির বাচ্চা সুস্থ ও সবল থাকে আর রোগবালাই খুবই কম হয়। তো যারা মুরগির বাচ্চা লালন পালন করেন তারা অবশ্যই প্রথম 10 দিন আমি যেভাবে বুডিং করি এভাবে বুডিং করার পর বাকি যে কদিনই রাখেন খাঁচার মাধ্যমে রাখার চেষ্টা করবেন, তাহলে আপনার মুরগি সুস্থ ও ভালো থাকবে আর ভালো পরিমাণ তাদের কাছ থেকে প্রফিট পাওয়ার আশা আছে। তো আপনাদের যাদের টার্কি আসিল বা ব্রাহ্মা মুরগির বাচ্চা প্রয়োজন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার কাছে যথেষ্ট পরিমাণ বাচ্চা রয়েছে। তো আমার বুটার রুমের পাশেই আমার ইনকিউবেটর রয়েছে। তো এটা আমার সেটার। তো এটা হচ্ছে 400 ডিমের সেটার আর হেচার আমি আলাদা নিজে তৈরি করে নিয়েছি। তো এই হচ্ছে কি আমার হেচার। তো মাশাআল্লাহ আজকে হেচার থেকে বাচ্চা ফুটে বের হচ্ছে। আর যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই সবাই মাশাআল্লাহ বলবেন। মাশাআল্লাহ বললে চোখ লাগার সমস্যাটা থাকে না। ইনশাআল্লাহ সবাই মাশাআল্লাহ বলবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই সুস্থ ভালো থাকবেন। আর আমার ভিডিওতে যদি কোনো রূপ ভুল তথ্য থেকে থাকে অবশ্যই বড় ভাই তারা জানাবেন, ইনশাআল্লাহ সঠিক করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, সবাই সুস্থ ভালো থাকবেন।